দেখবেন হচ্ছে অন্যের নিজের তো কোনো ই নাই না, মানে এমন একটা ভাব দেখবেন করবে যে নিজেরা হ্যাক্স করে ফেলছি, হ্যাক্স রাইটিং হচ্ছে দেশে, হ্যাক্স এইটা হচ্ছে ওই নিজের বাপ দাদার 14 গোষ্ঠী গ্রামে যাইতে হবে কি জন্য, ওইগুলাও ডিসপ্লেতে লিখে তারপরে বলে যে আমরা অনেক কিছু করে অন্যেরটা ফেলছি। ডিজাইন নিজের বলে চালিয়ে দেওয়াটা আসলে এটা নেহাত ছোট মন মানসিকতার পরিচয় ছাড়া আর আসসালামু অন্য আলাইকুম কিছু আছেন কি না। অবস্থা সবার? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমরা কথা বলবো যে আইপিএস এর, তারপর হচ্ছে বিভিন্ন সার্কিট নিয়ে। তো আমরা অনেক ভিডিওতেই দেখে থাকি, অনেকে অনেক সময় অনেক বিষয়ে কথা বলে থাকে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে সার্কিটের নকলের বিষয়টা, যে লাস্ট হচ্ছে কিছুদিন আগে এক ভাই হচ্ছে আমাকে একটা ভিডিওর কিছু অংশ কেটে আমার কাছে সেন্ড করে। তো এখানে হচ্ছে একটা সার্কিট নিয়ে আর কি উনি ওনার মতামতটা পেশ করেন। তো অনেকদিন আগেই ইচ্ছা ছিল কথা বলবো। আর প্রতিটা সার্কিটই আসলে যেই করে এখানে কিন্তু অনেকটা শ্রম থাকে। তো ওই শ্রমের বিনিময়ে একটা সার্কিট বা এখানে ইনভেস্টও থাকে। আপনি যখন একটা বাইরে থেকে একটা ডিজাইন করে নিয়ে আসবেন বা বাইরে থেকে একটা কমপ্লিট ডিজাইন নিয়ে আসবেন, এখানে আপনার হচ্ছে ভালো একটা টাকা কিন্তু ইনভেস্ট করতে হয়। ইনভেস্টের পরে তারপরে এটাকেও আবার আনার পরে যে সমস্যাগুলো থাকে সেগুলোকে সলভ করতে হয়, এগুলাকে মাল চেক করতে হয়। মানে অনেক শ্রমের পরে কিন্তু একটা মাল আসলে বাজারে ছাড়া যায় বা বাজারে ছাড়তে হয়। তো যাই হোক, লাস্ট হচ্ছে এক ভিডিওতে আর কি হয়তো কোনো এক ভাই, তো এই সার্কিট হয়তো আপনারা চিনে থাকবেন। তো এই সার্কিটটার মডেলটা হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা সার্কিট মূলত। তো এই সার্কিটটা হচ্ছে যে আপনার এএন টেকনোলজির একটা সার্কিট প্রতিষ্ঠানের। আর এটার মডেলটা হচ্ছে বুল EG 200, এই সার্কিটটার মডেলটা হচ্ছে। তো যাই হোক, এই সার্কিটটা কি আনছে আপনারা অনেকেই চিনে থাকবেন। উনি কিন্তু আমাকে আসলে এই বিষয়ে কোনো কথা বলেন নাই। তো আমি এটার টোটাল যে বিষয়টা আর কি কথাটা বলবো, সেটার জন্য আসলে মূলত এই সার্কিটটা দেখানো। তো প্রতিটা সার্কিটই যেমন হচ্ছে উনি এই সার্কিটটা নিয়ে আসছে কিন্তু হয়তো আপনাদের ভালোর জন্য, কারণ উনিও এটাতে ইনভেস্ট করছে, এটা থেকে উনি কিছু প্রফিট পাবে বা আপনাদের কিছু ভালো কিছু দেওয়ার জন্য। কিন্তু দেখা যাচ্ছে এটাতে প্রবলেম থাকতে পারে, যদি প্রবলেম থাকতে পারে, ও নানান ধরনের সমস্যা হইতে পারে, সেটা কিন্তু কাস্টমার অবশ্যই সে যেহেতু কাস্টমারের সাথে সরাসরি ডিল করতেছে, সেটা কাস্টমারের ফিডব্যাক উনি নিবেন। আর কাস্টমার কি কি প্রবলেম এটাতে থাকবে ফেস করতেছে, সেটা কিন্তু যে এটা হচ্ছে নিয়ে আসছে, প্রোগ্রামটা নিয়ে আসছে বা উনি এটা যে কোম্পানি থেকে নিয়ে আসছে, তো সেই কোম্পানির সাথে কথা বলে হয়তো আপনাদেরকে সমস্যাগুলো সমাধান করে দিতে পারে। কিন্তু আমার পক্ষে আসলে এটার পজিটিভ নেগেটিভ বা এটার সমস্যাগুলা বলাটা আমার কাছে মনে হয় না যে যুক্তিযুক্ত। কেননা হচ্ছে উনি এটা কিন্তু অনেক আশা করে নিয়ে আসছেন। এখন আমি যদি এটাকে আপনার হচ্ছে বলি যে এটা এই সমস্যা হয়েছে, এটা এই সমস্যা হয়েছে, আর হচ্ছে কি বলে আমার এই সার্কিটটাই বেটার, এইটা হচ্ছে বা থার্ড ক্লাস ই ক্লাস, তাহলে আসলে এটা কিন্তু একটা সরাসরি একটা প্রতিষ্ঠানের মধ্যে ভালো একটা ইফেক্ট পড়ে বা তার যে প্রতিষ্ঠানের ওনার তার কাছেও খারাপ লাগবে, ভালো লাগবে না। যেমন উদাহরণস্বরূপ, যেমন ওয়ালটন একটা প্রোডাক্ট করলে আপনার স্যামসাং আর একটা প্রোডাক্ট করতেছে, তারা কিন্তু সেম প্রোডাক্ট করতেছে না, হয়তো আপনার মডেলটা ভিন্ন থাকে ই থাকে, কিন্তু ওয়ালটন কিন্তু স্যামসাং কে আপনার হচ্ছে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছে না। স্যামসাং ওয়ালটন কে তুচ্ছ-তাচ্ছিল্য করে কোনো প্রোডাক্টের ই করতেছে না, তারা তাদের প্রোডাক্ট গুলা কাস্টমারের মাঝে তুলে ধরতেছে, ফিচার গুলো তুলে ধরতেছে, কোয়ালিটি তুলে ধরতেছে। তো এটা হচ্ছে বিষয়। এখন আপনি একটা সার্কিট ধরেন একজনে আনলো, সেটাকে কি করলেন আপনি, একটা মাল কিনে নিয়ে, হ্যাঁ আপনি দেখার সাথে কার্যক্রম বোঝার সাথে আপনি দেখতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন, এটাতে কোনো দোষের কোনো কিছুই না। তো বাজারে দেখা যাইতেছে অনেক সার্কিট আসলে আমরা কার্যক্রম বোঝার সাথে কিন্তু আমরাও এনে থাকি, তার মানে এই না যে ওই সার্কিটটাকে নিয়ে এটার দোষ ত্রুটি গুলা তুলে ধরবো বা ই ধরবো। হ্যাঁ, যে দেখা যাইতেছে আমার সার্কিটের যে ফিচার গুলো আছে, সুযোগ সুবিধা গুলো আছে, এটা আমি তুলে ধরতে পারি, কিন্তু আমি এইটাকে কম্পেয়ার করে, আমারটার সাথে কম্পেয়ার করে এটাকে আমি কখনোই পচাইতে পারি না। তো এই সব বিষয়গুলোর জন্যই যে মূলত আজকের এই ভিডিওটা, যে আমরা কিন্তু একটা সার্কিট আনলে এটা দেখেন আপনার অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। আরেকজনের একটা সার্কিট কি আপনার এইটা হয়েছে, এটাতে এই প্রবলেম আছে, এটার এইটা আছে ওইটা আছে, হ্যাঁ আপনার কাছে হ্যাক্স আসতে পারে, আপনি ডিজাইনটা নিয়ে আসতে পারেন, সেটা আলাদা বিষয়। কিন্তু উনি এই ডিজাইনটা আনছে, আপনি কেন আপনি আপনার মতো করে আরেকটা ডিজাইন আনেন? আপনি যদি ওই হুবহুব সেম ডিজাইনটাই আরেক জায়গা থেকে নিয়ে আসেন, তাইলে তো আর হইলো না। আমিও চাইলে যে এটা আনতে পারবো, কিন্তু দেখেন একজন লোক এটা আনছে, সে অনেক আশা করে আনছে, ইনভেস্ট করে আনছে। এখন আমি যদি হুবহুব এইটা করি, তাহলে দেখা যাইতেছে কেমন দেখায়। তাহলে আসলে কোনো ব্র্যান্ড বা কোনো এগুলা কিন্তু করে না, যে যার মতো করে মডেল নিয়ে আসে সে অনুযায়ী করে। কথাগুলা কেন বলতেছি, যে আপনার দেখবেন যে কষ্ট করে পরিশ্রম করে একটা সার্কিট করে, কিন্তু এটা কপি হয়ে যায়। তো দেখবেন অনেক লোক, যেমন হচ্ছে এই সার্কিটটা দেখেন, আপনারা এই সার্কিটটা দেখলে চিনতে পারবেন। এটা কিন্তু আপনার কি বলে, আমি নামটা বলেই দিই, নেক্সাসের একটা সার্কিট।
তো নেক্সাসের এই সার্কিটটাই দেখবেন যে এখন হচ্ছে বাজারে আছে, কপি করে হুবহু কপি করে নিয়ে চলে আসছে। হ্যাঁ, নেক্সাস নামটাও দেখা যায় যে নেক্সাসের, কিন্তু এই যে দেখা যাচ্ছে। তো নেক্সাসের এই সার্কিটটাকে কিন্তু হুবহু কপি করে নিজেদের ডিজাইন, নিজেদের এই হয়েছে সেই হয়েছে বলে কিন্তু চালিয়ে দিচ্ছে। তো এটাই হচ্ছে আসলে যে ধরেন এইটার যে ওনার আছে, যে ফার্স্টলি যে উনি ডিজাইনটা করছে, যখন দেখবে যে আপনার হচ্ছে ওনার ডিজাইনটা কপি হয়েছে, সেই সাথে হচ্ছে ওনার মানে হচ্ছে প্রোডাক্টটা অনলাইনে সেল হচ্ছে, বা এটা নিয়ে আমার ডিজাইন বলে চালাই দিচ্ছে, মানে আরেকজনের ডিজাইন নিজের ডিজাইন বলে চালাই দিচ্ছে, তখন কিন্তু এই লোকের যদি দেখে বিষয়টা কষ্ট লাগবে, খারাপ লাগবে। তো বিষয়টা এমনই যে আপনি নকল করবেন, নকলের একটা সিস্টেম থাকতে হবে। এখন আপনি যদি এই যে দেখেন হুবহুব নকল করে নিয়ে আসেন, তাহলে আপনারা মানে হচ্ছে যে করে তার কষ্টটা লাগে। তা আপনার দক্ষতা, আপনার কাজেরই থেকে আপনি পারলে কিছু করে দেখেন। কেন কথাগুলো বলতেছি, এই যে দেখেন এই সার্কিটটা, তো এই সার্কিটটা কিন্তু আমি হচ্ছে যাই হোক বাইরে থেকে, আমি তো দেশে অনেক ঘুরছি যে একটা সোলার করে দেন ভাই, অনেকের পিছনে ঘোরা হয়েছে। আসলে হয়তো তারা তাদের লিমিটেশন আছে বা সময়ের ব্যাপার আছে, সবকিছু মিলাই জিলাই আমি আসলে দেশে করাইতে পারিনি। তো যাই হোক বাধ্য হয়ে আমি হয়তো এটা যেভাবেই হোক অ্যারেঞ্জ করছি। এখন দেখেন আমার এই ডিজাইনটাই যদি মনে করেন আরেকজনে কপি করে বা ফাইল করে বা আনে, তাহলে তো আর বিষয়টা হইলো না। আমি আনছি, আপনি এর বিপরীত কি আছে সেটা খুঁজে নিয়ে আসেন। এখন আপনি, আমি মার্কেটিং এর জন্য একটা প্রোডাক্ট আনছি, আপনিও সেম প্রোডাক্ট এনে তারপরে দেখা যাইতেছে এইটা কিন্তু হচ্ছে নেক্সট আমরা অনেক দিন যাবত এটাতে টুকিটাকি যে প্রবলেম গুলা ছিল, সেই সাথে ডিজাইনটা যে এলোমেলো ছিল, সব গোছ গাছ করে কিন্তু এখন একটা ফাইনাল পর্যায়ে চলে আসছে, যেটা হচ্ছে আপনাদের মাঝে তুলে দিতে পারবো। এখন এটাকেই যদি ধরেন যে ধরেন আমি মার্কেটে ছাড়লাম হুবহুব কপি করে, মার্কেটে আরেকজন মনে করেন যে হ্যাক্স অ্যারেঞ্জ করে আপনার কি করলো, সেও বাজারজাত শুরু করলো, তখন কিন্তু আমি কিছুটা হলেও আমি ক্ষতিগ্রস্ত হব। তো এজন্য মূলত আজকে ভিডিওটা করা, যে আসলে আপনি যেটা করতেছেন আপনি আপনার মতো করে করেন, আরেকজনের যে কি করতেছে সেটা না দেখে। হ্যাঁ, আপনি ফলো করতে পারেন, সেটা অ্যানালাইসিস করতে পারেন, কিন্তু সেটা বাজারজাত করা আসলেই আমার মনে হয় না যে যুক্তিযুক্ত। কারণ এটাতে যে পরিমাণ টাকা ইনভেস্ট হচ্ছে, যে পরিমাণ শ্রম ইনভেস্ট হচ্ছে, দিনের পর দিন আপনার খেটে মালগুলা চেক করে তারপরে এটার আউটপুট বের করা, তারপরে হচ্ছে অ্যাক্সেসরিজ থেকে শুরু করে সব অ্যারেঞ্জ করে একটা আউটপুট বের করা, তারপরে এর যে ফল্ট গুলো আছে এগুলাকে দেখে 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 একটা পর্যায়ে নিয়ে আসা কিন্তু চারটেখানে কথা না। তো অনেকেই দেখবেন যে আপনার যখন একটা প্রোডাক্ট বাজারে ভালো চাহিদা হয় বা ভালো কেউ দেখে বা এটার একজনে নিয়ে আসে, সে আবার কি করে ওইটাকে হয়তো মনে করেন ওভারটেক করার জন্য সে নিয়ে আসবে, আর নয়তো ওইটাকে কিভাবে ছোট করা যায়। ঠিক আছে, আপনি যদি এর থেকে ভালো কিছু করতে পারেন আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমি যেটা করছি আপনি চেষ্টা করেন যে আলাদা কিছু করার জন্য। সবাই যদি একরকম কিছু করে আসলে ওইটার কোনো কিন্তু ভ্যালু থাকে না। সবাই যেমন হচ্ছে আপনি একটা প্রোডাক্ট করলে সেটা যদি আমি কপি করে বাজারে ছাড়ি, তখন কিন্তু আপনার খারাপ লাগবে বা কষ্ট লাগবে। তো এজন্য যে আপনারা যে কোনো জিনিসই যে ভাই নিজের মতো করে করার চেষ্টা করেন, ওই আরেকজনে করছে ওইটা দেখে কপি করবেন, সেটা কিন্তু আসলেই যে যারটা কপি হয় বা যারটা নকল হয় তার কিন্তু কষ্টের বিষয়। মূলত এটাই হচ্ছে হচ্ছে ভিডিওর মূল বিষয়বস্তু, যে এই ভাই যে সার্কিটটা করে নিয়ে আসছে, যে সে আমার কিন্তু শত্রু না, যে আমি পারলে হচ্ছে তার থেকে বেটার কিছু করব, যে অথবা তার সমপর্যায়ে কিছু করার চেষ্টা করবো। আমি যদি হুবহু এটাকেই কপি করে নিয়ে আসি বা এটাকে কিনে এনে এটা এটা হইছে এটা খারাপ বা এটা এইটা কাস্টমার, এখন হচ্ছে কাস্টমার হচ্ছে 10টা প্রতিষ্ঠানের প্রোডাক্ট দেখে একটা প্রোডাক্ট ক্রয় করে। কাস্টমারকে একেবারে বোধাই ভাবার কোনো কিছুই নাই, সে ভালো মন্দ যাচাই বাছাই করে প্রোডাক্টের কোয়ালিটি, পার্টস কি কোয়ালিটির পার্টস লাগাচ্ছে, তারপর হচ্ছে কি আছে এটার মধ্যে, সবকিছু কিন্তু কাস্টমার এখন মোটামুটি অনেকটাই সচেতন, এগুলা বিবেচনা করে কিন্তু একটা প্রোডাক্ট কিনে। এখন হচ্ছে হ্যাঁ, এটাতে প্রবলেম থাকতে পারে, এখন হচ্ছে যদি সেটা হচ্ছে কাস্টমার কে যে ডিল করতেছে, এই প্রোডাক্টটা যে বাজারে ছাড়তেছে তার সাথে সে কাস্টমার বুঝবে। এখন আমি হচ্ছে নিজের প্রোডাক্টকে ভালো বলার জন্য আমি যদি এই সার্কিটটাই আপনি খারাপ এইটা সেইটা বলে প্রচার করি, আসলে এটা মানে যুক্তিযুক্ত না। সে ইনভেস্ট করছেন, এটা থেকে যদি সে কোনো সমস্যা হয় সেটা সরাসরি কাস্টমার তার সাথে ডিল করবে, এবং যদি সে এটার পারফেক্ট আউটপুটটা কাস্টমারের যে সমস্যাগুলো সমাধান করে পরবর্তীতে আপডেট কিছু করে নিয়ে আসে, তাহলে অবশ্যই ভালো কিছু হবে। এখন হচ্ছে আমি এটার সমস্যার কি বলে সুযোগ নিয়ে আমি আমারটা ভালো, আমি আমারটা এটা হইছে সেটা হইছে, এখন এগুলা যদি প্রচার করে বেড়াই, আসলে যে ইনভেস্টটা করছে সে কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হবে। এজন্য আসলে আমরা কারো বদনাম না করি, আমার কার প্রোডাক্ট কি হয়েছে এগুলা না করে নিজের দিকে আপনি তাকান, নিজে কি করবেন সেটার দিকে তাকান। অন্যকে কপি না করে অন্যকে আপনি ফলো করতে পারেন, আপনি অন্য কি করতেছে সেটা অবশ্যই আপনি, আপনার ইখতিয়ার আছে যে তারটা ফলো করে আপনারটা ডেভেলপ করা।
কিন্তু ওই অন্যটা ফলো করে অন্য দোষ গুণ তুলে ধরে আপনারটাকে আপনি বড় করে দেখানো আসলে এটা ঠিক না। তো যাই হোক, এটাই হচ্ছে মূলত ভিডিও অনেকেই দেখবেন হচ্ছে অন্যের, নিজের তো কোনো ই নাই না, মানে এমন একটা ভাব দেখবেন করবে যে নিজেরা হ্যাক্স করে ফেলছি, হ্যাক্স রাইটিং হচ্ছে দেশে, হ্যাক্স এইটা হচ্ছে, ওই নিজের বাপ দাদার 14 গোষ্ঠী গ্রামে যাইতে হবে কি জন্য ওইগুলাও ডিসপ্লেতে লিখে তারপরে বলে যে আমরা অনেক কিছু করে ফেলছি। আসলে বিষয়টা কিন্তু ভাই এমন না, ডিসপ্লেতে অনেক কিছুই লেখা যায়, আপনি আপডেট করে অনেক কিছুই লিখতে পারবেন, কিন্তু ওই একটা ডিজাইন নিজের মতো করে সাজায়া তারপরে আপনি বলেন যে ভাই আমি এটা ই করছি, কিন্তু অন্যটা হুবহুব কপি করে বা অন্যেরটা ডিজাইন নিজের বলে চালিয়ে দেওয়াটা আসলে এটা নেহাত ছোট মন মানসিকতার পরিচয় ছাড়া আর অন্য কিছু না। যে এমন না যে আসলে মানুষ একেবারে হচ্ছে ওই গ্রামগঞ্জে যারা আছে, তারা তো আর দেখতেছে না যে আসলে এই ডিজাইনটা কার। আপনি যখন একটা ভিডিও করবেন এই ভিডিওটা শহর গ্রাম সব জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ে। আর এখন হচ্ছে অনলাইনের যুগ, সবাই অনলাইনের সাথে রিলেটেড আছে, আপনি যেটা করবেন সেটা কিন্তু মোটামুটি এখন বহির্বিশ্বেও কিন্তু আমাদের ভিডিও দেখে, প্রবাসী অনেক ভাইরা আছে। তারপর হচ্ছে আপনি যেই ভিডিও গুলা করতেছেন যেটা যেটা করতেছেন এটা মোটামুটি সবাই দেখে। তো এজন্য যে অন্যের ডিজাইনকে হুবহুব কপি করে নিজের বলে চালিয়ে দেওয়ার সার্থকতা কিন্তু নাই। এসব থেকে বের হয়ে আসতে হবে। কারণ হচ্ছে আপনি অন্যের যে একটা ডিজাইন আপনি নিজের বলে চালিয়ে দিচ্ছেন, এখন এমন না যে এইটা কেউ বুঝতেছে না, এটা কিন্তু সবাই বুঝতেছে কিন্তু বলতেছে না হয়তো। আগে পরে অনেকেই বলে, হয়তো সামনাসামনি বলে না হয়তো ইজ্জতের খাতিরে, আবার অনেকে দেখি সরাসরি বলে দেয়। তো এই জন্য মূলত আপনারা হচ্ছে অন্যের ডিজাইন নিজের বলে আপনারা চালাবেন না। আর অন্য একটা জিনিস ধরেন যে আমি একটা জিনিস করছি, এখন ওইটার হুবহুব করার চেষ্টা করবেন না। কারণ করলে দেখা যাইতেছে যে এটার মার্কেটের যে একটা থাকে ওইটা থাকে না। আপনি আপনার মতো করে নিজের শ্রম দিয়ে, হ্যাঁ আপনি অনেক ভালো করে ভালো লোক দিয়ে কাজগুলা করে আরো আপডেট করেন, এর থেকে ভালো কিছু করেন, যেটা দেখে আমরাও শিখতে পারি, আপনাকে আমরা আরো ফলো করতে পারি। কিন্তু ওই আমি একটা আনছি বা এই ভাই একটা আনছে, আপনি এইটাকে কপি করে নিয়ে আসলেন বা এইটাকে পচানোর চেষ্টা করতেছেন, বিষয়টা কিন্তু এমন না। সে যেটা করতেছে আপনি তার থেকে বেশি ফিচার নিয়ে আসেন, তার থেকে বেশি আপনি কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট করেন, তারপরে আপনি অ্যাড দেন, কিন্তু এইটাকে কম্পেয়ার করে অ্যাড দেওয়াটা আসলে কোনো সার্থকতা না, এটা নিয়ে ছোট লোকই ছাড়া আর কোনো কিছুই না। তো যাই হোক, আমার কথায় হয়তো অনেকে কষ্ট পাইতে পারেন, কিন্তু ভাই আসলে বাস্তবতাটা কিন্তু এমনই। আপনি একটা শ্রম দিয়ে নিজে একটা জিনিস দাঁড় করান, সেটা যদি হুবহু কেউ কপি করে তারপরে দেখেন আপনার কেমন লাগে। তো এই জন্য মূলত ভিডিওটা করা যে এখানে কিন্তু হচ্ছে এই ভাইয়ের সাথে আমার কিন্তু পার্সোনাল কোনো একেবারে সে আমাকে ঘুষ দিছে এই জন্য ভিডিওটা তো করছি যাই হোক, এমন কিন্তু অন্যের না। ডিজাইন যারা নিজের বলে চালিয়ে দেয় তারা আসলে মানে এমন ভাবে ভাব নেয় যে আসলে সেই করছে, আর অন্য মনে করেন যে কেউ কিছুই করতে পারে নাই, আর তারই ডিজাইন হচ্ছে বাজারে অ্যাভেলেবেল আছে। আর সে মনে করেন, মানে কি বলবো, আমরা তো দেখি, এমন না যে দেখলে বুঝি না, অন্যের ডিজাইনটারে হুবহুব কপি করে সে ডিজাইন করে ফেলছে। তো যাই হোক, এই সব থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তো আমার কথায় অনেকে হয়তো হার্ড হইতে পারেন, কিন্তু কষ্ট মানে কোন মানে সত্য যেটা সেটা আর কি আপনাদের মাঝে তুলে ধরলাম, যে এই সব কাহিনীগুলা কিন্তু অ্যাভেলেবেল ঘটে। যে আমি দেখলাম যে আরো এক ভাই হচ্ছে এমবিপিটির কাজ করতেছেন, ওনার হচ্ছে 3 কয়েল 4 কয়েলের একটা, হ্যাঁ উনি ওনার মতন করতেছেন, ওনাকে অবশ্যই আমি স্বাগত জানাই। যেমন হচ্ছে আমার এক কমেন্ট এক ভাই আবার কমেন্ট করছে, ভাই আমি আপনার সার্কিটটা নিতে চাই। উনিও দেখলাম একটা এমপিপিটি করছেন, উনি ওনার মতো করে করছেন, কারো যাতে আমি একটা করছি আপনি আপনার মতো করে আরেকটা করেন, আমারটার সাথে যাতে আপনারটার না থাকে, আপনি আমারটা নিয়ে আপনি কিনে নিয়ে বাজার থেকে কিনে নিয়ে অ্যানালাইসিস করতে পারেন। এখন হুবহুব যদি মনে করেন আমারটা কপি করে ফেলেন তখন কিন্তু কষ্ট লাগবে। তো ওকে, এটাই ছিল মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।